হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে তিনটে হরর ছবি নিয়ে কথা বলবো, যে তিনটে আমি রিসেন্টলি দেখলাম এবং তিন রকমের ছবি আপনাদেরকে রেকমেন্ড করবো এবং আপনাদের যেরকম টেস্ট সেই অনুযায়ী আপনারা তিনটের মধ্যে বেছে নিতে পারেন, বা যদি আপনারা হরর লাভার হন তিনটেই দেখতে পারেন। যারা একদম সিনেমা গিক তারা কিন্তু এই ছবিগুলো আমার মনে হয় মোস্টলি দেখেই ফেলেছেন, বাট যারা আর কি জেনারেল অডিয়েন্স আছে, যারা অতটা বেশি এক্সপোজার তাদের নেই, তাদের জন্য আর কি এই রেকমেন্ডেশনটা। বাট ছবিগুলো প্রত্যেকটাই ভালো। যদি আপনারা দেখেছেন আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন। সব থেকে প্রথমে আমরা কথা বলেছি দ্য মাঙ্কি বলে ছবিটা নিয়ে। তো এটা স্টিফেন কিং এর একটা শর্ট স্টোরি 1980s, সেটা থেকে অ্যাডাপ্ট করে বানানো হয়েছে এবং এর ডিরেক্টর হচ্ছে লং লেগস বলে যে ছবিটা এলো, নিকোলাস কেজ যাতে ছিল তারই ডিরেক্টর আর কি। তো এখানে ডিরেক্টর একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছে। এই ছবিটার কনসেপ্টটা অনেকটা ওই ফাইনাল ডেস্টিনেশনের মতো আর কি। ফাইনাল ডেস্টিনেশনে যেরকম হয় না যে একটার পর একটা ডেথ হচ্ছে, ইনোভেটিভ কিলিংস হচ্ছে, তো এখানেও সেরকম আছে। এখানে একটা মাঙ্কি রয়েছে, একটা টয় মাঙ্কি, যে যখন তার হাতে একটা ড্রামের মতো রয়েছে, ড্রামটা যখনই বাজায় তখনই আর কি একটার পর একটা খুন হয় আর কি। এবং আমরা দেখতে পাই একটা বাবা রয়েছে, সে এই মাঙ্কিটা রেখে যায় তার ছেলেদের জন্য, যার দুটো ছেলে। সেখানে একটা সিবলিং রাইভেলরির ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, যারা যমজ ছেলে রয়েছে। এবং তার পরবর্তীকালে আবার তাদেরকে আমরা ফিউচারে দেখতে পাই যখন তারা বড় হয়ে গেছে, এবং তখন সেই মাঙ্কিটা আবার তাদের কাছে পৌঁছে গেছে, কি হচ্ছে তাদের জীবনে, এটা নিয়ে আর কি গল্পটা মূলত। তো এখানে একটা ডার্ক কমেডি অ্যাপ্রোচ রয়েছে, তার সাথে আর কি এরকম একটা কাইন্ড অফ স্ল্যাশার হরর, এই জনারের দুটোর কম্বিনেশন রয়েছে। তো দেখুন এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে, দেখুন প্রথম পজিটিভ হচ্ছে যেটা ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স এর ক্ষেত্রে বলছিলাম, যে ইনোভেটিভ কিলিংস, আপনি কিলিং গুলো কত ইনোভেটিভলি দেখাতে পারছেন, সেটার মধ্যে কতটা গোর আছে, সেটা একটা মজা দেয়। তো এখানে সেটা খুব ভালো করে, প্রথম ইন্ট্রো সিন থেকেই যেটা দোকানে যেখানে যায়, সেখানে যেভাবে মাঙ্কিটা একটা মার্ডার করে, সেই জিনিসপত্রগুলো খুব ইনোভেটিভ লাগে। তো এই মার্ডার্স গুলো খুবই ভালো, তো সেটা আপনাকে যথেষ্ট মজা দেবে। তার সাথে হচ্ছে যেখানে এই যে হিরো থিও জেমস, সেই যে দুটো ক্যারেক্টার প্লে করছে, খুব ডিস্টিংক্টলি প্লে করছে দুটো ভাইয়ের মধ্যে, তো সেইটা খুব ভালো পারফরমেন্স হয়েছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এই ছবিটার মধ্যে কিছু থিমেটিক্যাল মেসেজ রয়েছে। এই যে অ্যাবসেন্ট পেরেন্ট, একটা বাবা সেই অ্যাবসেন্ট ছিল নিজের বাচ্চাদের জন্য, তাই জন্য বাচ্চাদের পেরেন্টিং ঠিকঠাক হয়নি, এই যে ব্যাপারটা, এবং পরের জেনারেশন, এবং সেটা জেনারেশন টু জেনারেশন পাস অন হয়, ঠিক আছে। তো সেই ব্যাপারটাকে একটা অ্যাড্রেস করে ছবিটা। এবং যে ছেলে যারা, তারা আর কি আবার চাইছে না যে পরের জেনারেশনের ব্যাপারটা যাক আর কি। তো সেই ব্যাপারগুলোকে, বা সিবলিং রাইভেলরির যে ব্যাপারটা বললাম, সেগুলোকে অ্যাড্রেস করেছে। তো একটা থিমেটিক্যাল ডেপথ রয়েছে, আর ডার্ক কমেডি রয়েছে। বা ডার্ক কমেডিটা প্রথম দিকে ভালোই লাগছিল, বাট ছবিটার মধ্যে প্রবলেম হচ্ছে এটাই, যে এই ডার্ক কমেডি ব্যাপারটা, এই টোনটা পরবর্তীকালে একটু প্রবলেমেটিক হয়ে যায়, ঠিক আছে। ওই দুটো যে ব্যালেন্স করা, দুটো যেহেতু দুটোর ব্লেন্ডিং রয়েছে, সেই ব্লেন্ডিংটা ঠিকঠাক হয়নি। কিছু জায়গায় ডার্ক কমেডিটার জন্য কি হয়, যে কোনো ক্যারেক্টারের জন্য যে আপনি ফিল করবেন যে আচ্ছা এই মরে যাবে, এরকম সেই ব্যাপারটা নষ্ট হয়ে যায়। তো সেটা একটা প্রবলেম হয়েছে আর কি। তো সেইটা আর কি একটা প্রবলেম। এবং ছবিটা পরবর্তী দিকে, প্রথম দিকটা মজা লাগছিল, পরের দিকটাতে সেকেন্ড হাফে যদি বলি, ছবিটা সেকেন্ড পোর্শনটাতে, সেখানে কিন্তু একটু আপনার রিপিটেটিভ মনে হবে আর কি। তো এইগুলো কিছু নেগলিজিবল প্রবলেম রয়েছে দ্য মাঙ্কির মধ্যে, বাট এমনি ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর যদি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা একটা অন্য রকমের ছবি, হরর ছবি নিয়ে কথা বলবো, যেটা একটু সাইকোলজিক্যাল হরর স্পেসের মধ্যে অপারেট করে। সেটা হচ্ছে হেরেটিক বলে। এটা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন, এবং হিন্দি ডাবিংও কিন্তু অ্যাভেলেবেল আছে। বাট আমি বলবো আপনাদেরকে, আপনারা ইংলিশেই দেখুন। এটা কিন্তু হচ্ছে ওরকম ওই জাম্প স্কেয়ার, ভয় ওরকম নয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো মেয়ে রয়েছে, তো তারা আর কি একটা বাড়ির মধ্যে পৌঁছেছে, সেখানে একটা লোক রয়েছে যার রিলিজিয়ন নিয়ে কিছু বক্তব্য আছে, এবং সে এটা একটা ড্রামা ওরিয়েন্টেড হরর আর কি। তো সেখানে ও বারবার বিভিন্ন লজিক দিচ্ছে, যে রিলিজিয়ন কিভাবে তৈরি হয়েছে, কি হয়েছে, বিভিন্ন বোর্ড গেমসের সাথে সেটাকে কম্পেয়ার করছে। তো সেরকম একটা ফিলোসফিক্যাল ডিবেট হচ্ছে আর কি। এই তিনটে ওই দুটো মেয়ে রয়েছে, আর এইদিকে এই লোকটা রয়েছে, তো সেটার মধ্যে দিয়ে, এবং শেষের দিকে গিয়ে আর কি একটা খুব টেন্স একটা একটা শোডাউন টাইপের হয়। তো এই ছবিটা কিন্তু আপনাদের দেখা উচিত, যদি আপনারা এই আইডিওলজিক্যাল ডিবেট ইত্যাদি, ফিলোসফিক্যাল ডেপথ, রিলিজিয়ান জিনিসটা কিভাবে এলো, এই ব্যাপারগুলোর ব্যাপারে যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনাদের হেরিটিক ছবিটা দেখা উচিত অবশ্যই। বিকজ এখানে অনেক রকমের প্রশ্ন ছবিটা আপনাদের সামনে ছুঁড়ে দেয়। সেই জিনিসটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে, এবং সেই জিনিসটা যে পয়েন্টটাকে রাখা হয়েছে, এবং এখানে যে মেন অ্যান্টাগনিস্ট, সেই ক্যারেক্টারটাকে এমন করে ডিজাইন করা হয়েছে যে একটা যেভাবে প্লে করেছেন, সবকিছু মিলিয়ে সেটা খুব ইন্টারেস্টিং, এবং আপনাদের অ্যাটেনশন হোল্ড করে থাকবে। এবং শেষে গিয়ে যে এন্ডিংটা হয়, এটাকে আপনি পজিটিভলিও দেখতে পারেন, এন্ডিংটাকে আবার আপনি নেগেটিভলিও দেখতে পারেন, একটা ওপেন ইন্টারপ্রিটেশনও আছে। তো সবকিছু মিলিয়ে বেশ ভালো। তবে ওই যে বললাম যে এটাতে না ওই অতটা থ্রিল এলিমেন্ট যে প্রচন্ড বেশি কন্টিনিউসলি টেনশনটা অন্যভাবে, ড্রামাটিক টেনশন অনেক বেশি আছে। বাট ওই যে টিপিক্যাল হররের যে ভাইবটা থাকে, সেটা আপনি সচরাচর পাবেন না। শেষের দিকে গিয়ে কিছুটা বিস্তর রয়েছে, বাট পুরোপুরি পাবেন না। বাট এর যে ফিলোসফিক্যাল ডেপথটা, যে মেসেজটা, যে জিনিসটাকে নিয়ে ডিল করছে ছবিটা, সেটা কিন্তু দুর্দান্ত। এবং মেন অ্যান্টাগনিস্টের পারফরমেন্স দারুণ। তো আপনাদের অবশ্যই দেখা উচিত। আমি জানি অনেকে দেখে ফেলেছে হেরেটিক, বিকজ খুব টকড অ্যাবাউট একটা ছবি। তো আপনারা যারা দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট যে ছবিটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কম্প্যানিয়ন বলে একটা ছবি। তো এই ধরনের থিমের উপর ছবি দেখেছি আমরা, যে এআই হিউম্যান, এআই গন রোগ,
সেটা একটা ব্যাপারটা আছে। বাট এখানে অ্যাকচুয়ালি দুটো লেভেলে আর কি মেসেজটা অপারেট করছে ছবিটার মধ্যে। এটাকে না পুরোপুরি একটা হরর ছবি বলা যায় না, মোর অফ সাসপেন্স থ্রিলার এই জনারের মধ্যে পড়ছে, তার সাথে একটু হিউমারও আছে। এই ছবিটার মধ্যে রাদার আমি বলবো যে এই জনরা ব্লেন্ডিংটা খুব ভালো হয়েছে, যে হিউমার, সাসপেন্স, থ্রিল এগুলোর যে ব্যালেন্সটা এটা অনেক বেশি কম্প্যানিয়ন ছবিটাতে হয়েছে এবং পারফরমেন্সও খুব ভালো। হেরিটিকের মেয়েটাকে আপনারা দেখতে পাবেন আমার কম্প্যানিয়নে এবং তার কাজ বেশ ভালো। আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা দুটো, যেটা বললাম যে দুটো লেভেলে আর কি মেসেজটা অপারেট করে, একটা হচ্ছে এআই এবং হিউম্যান, ঠিক আছে। এই ছবিটা রাদার একটা কোয়েশ্চেন তোলে, আমরা জেনারেলি দেখি এআই কে অ্যান্টাগনাইজ করে দেখানো হচ্ছে যে এআই পুরো টেক ওভার করে নেবে হিউম্যানদেরকে ইত্যাদি। তো আদৌ কি এআইটা খারাপ, না যারা ওটাকে কন্ট্রোল করছে এখন, যারা ওটাকে প্রোগ্রাম করছে তারা খারাপ? কারা খারাপ, এই প্রশ্নটা কিন্তু তুলে ধরে। এটা একটা লেভেলে আর কি অপারেট করছে, একটা মেসেজ রয়েছে এটা আন্ডারটোনে। আর সেকেন্ড হচ্ছে কি, যদি আপনি নর্মাল একটা রিলেশনশিপে দেখেন, যে একটা লোক একটা ধরুন একটা রিলেশনশিপে, সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ধরুন যে টক্সিক পার্টনার, সে সামনের যে পার্টনারটাকে তাকে কিভাবে ম্যানুপুলেট করছে, ঠিক আছে, তাকে আর কি একটা রোবটের মতো ট্রিট করছে, একটা মানুষের মতো ট্রিট করছে না। এটাই এই ছবিটা কিন্তু বলতে চাইছে, যে একটা রিলেশনের মধ্যে যে টক্সিক পার্টনার আছে অন্যজনকে পুরো ম্যানুপুলেট করছে, একটা রোবটের মতো ট্রিট করছে, তাকে হিউম্যানের মতো ট্রিটই করছে, তাকে নিজের টার্মসে চালাচ্ছে। তো সেই ব্যাপারটাকেও কিন্তু, যেটা অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে আমরা হতে দেখি, তো সেই জিনিসটাকেও কিন্তু এই ছবিটা অ্যাড্রেস করে। তো এই মেসেজিং ইত্যাদিগুলো ভালো, আর যেটা বললাম ইত্যাদি প্রেজেন্টেশন, থ্রিল, টেনশন, সেটা আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে এঙ্গেজ করে রাখবে। তো কম্প্যানিয়ন ছবিটা আপনারা দেখতে পারেন। তো তিন রকমের ছবি, তিনটে খুব টকড অ্যাবাউট। অলরেডি আমি যেটা বললাম, যারা হরর ছবির গিক বা সিনেমা গিক, তারা সিনেফাইল যারা, তারা অলরেডি এটা দেখে ফেলেছেন এই তিনটে ছবি, বিকজ খুব টকড অ্যাবাউট ছবি, এরকম নয় যে প্রচন্ড নিশ ছবি। বাট যারা জেনারেল অডিয়েন্স, তারা হয়তো যারা দেখেননি, তারা হয়তো এই ছবিগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, হাইলি রেকমেন্ড করবো এগুলো দেখার জন্য। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।